হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের কুইক অ্যাক্সেস টুলবার ট্যাবটি নিয়ে। এটা একটা বিশেষ টুলবার, যে টুলবারটি অনেকে হয়তো মনে করে কাজে লাগে না, প্রয়োজন নাই, বাট এটা করা যাবে না। এটা কেন করা যাবে না সেটা তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। দেখো, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করি, উপরে একটা চিহ্ন থাকে, এই চিহ্নটা কোনোভাবেই আউট করা যাবে না, এটা সব সময় থাকবে। এখানে ক্লিক করার পর দেখো অনেকগুলো অপশন চলে আসছে, যেমন নিউ, ওপেন, সেভ, ইমেল, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, তারপর ডু আনডু, আনডু, রিডু, ড্র টেবিল, বিভিন্ন জিনিস আছে। এখন মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু সেভ করব খুব তাড়াতাড়ি, মানে এটা কাছাকাছি থাকলো কিছু নির্দিষ্ট। যেমন আমরা যদি আমাদের কম্পিউটারের দিকে তাকাই, এখানে কি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এই জিনিসগুলো আমরা সামনে কেন রাখছি? যেন খুব সহজে হাতের নাগালে রাখছি, ক্লিক করলে ঠাস করে আমরা পেয়ে যেতে পারি। ঠিক কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা এরকমই। যখন আমরা কোনো সেভ করব, সেভ দিলে নতুন একটা এখানে ট্যাব আসছে, তারপর যদি ওপেন দিই, ওপেনের ট্যাব আসছে, নিউয়ের ট্যাব আসছে, দেন ইমেইলের ট্যাব আসছে, তারপর কুইক প্রিন্টের ট্যাব আসছে, দেন ড্র টেবিলের ট্যাব আসছে। অর্থাৎ আমরা যা যা চাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাব আসছে। এখন আমরা যদি এখানে দেই ওপেনে ক্লিক করলে আমাদের দেখো ওপেনের অপশনটা সরাসরি চলে আসছে। এগুলো হচ্ছে আমাদের কাছাকাছি থাকবে। দেন এটাতে যাই, ব্ল্যাঙ্ক, ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসছে। তো এই হচ্ছে সিস্টেম কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারে আরও কিছু কাজ আছে, যেমন মোর কমান্ডস। এখানে দেই, একটু দেখো এটা কোথায় চলে গেল। এটা এমন একটা জায়গায় চলে গেছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না। অবশ্যই না, এই যে দেখো এখানে একটা অপশন আছে। অপশনটা কি? এখানে লেখা আছে শো বিলো দ্য রিবন। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে রিবন। আমি বলছিলাম তোমাদের ট্যাব, ট্যাবই, বাট এই রিবনের নিচে আসবে। এখানে ক্লিক করলে দেখো রিবন যখন দিলাম, এটা রিবনের নিচে চলে আসছে আরও তাড়াতাড়ি আমাদের সামনে থাকার জন্য। এখন ইচ্ছে করলে আমরা রিবনটাকে উপরে দিতে পারি, আমাদের ইচ্ছে অনুসারে বাই ডিফল্ট উপরেই থাকে। তারপর আবার যাও, গিয়ে দেখো মোর কমান্ডস। এখানে ক্লিক করলে আমরা যেহেতু এখানে কয়েকটা নির্দিষ্ট জায়গা, যেমন এখানে অল্প কয়েকটা জিনিস আমরা অ্যাড করতে পারি ক্লিক করে সামনাসামনি, বাট আমরা যখন মোর কমান্ডসে যাব তখন অসংখ্য জিনিস এখানে আমরা ইচ্ছে করলে অ্যাড করতে পারবো। যেমন কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কি আছে, এই ফাংশনগুলো আপাতত এখানে অ্যাড করা আছে আমাদের কম্পিউটারের স্ক্রিনে। আমরা ইচ্ছে করলে এইখানে সবগুলো জিনিস একটা একটা করে ক্লিক করে, যেমন অ্যাড রিভিশন, ক্লিক করলাম, অ্যাড দিলাম, রিভিশনে চলে আসছে। তারপর আমরা বুলেট দিই, বুলেটে অ্যাড দিই, বুলেটটা চলে আসছে। বাট এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? আমাদের দেখাবে না কারণ এখান থেকে আমরা অ্যারো চিহ্ন থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি নাই, এই জন্য আমাদের এখানেই দেখাচ্ছে শুধু। ওকে, তারপর কপি, তারপর হচ্ছে ডিলেট কমেন্ট, এগুলো অর্থাৎ যা যা প্রয়োজন। এখন এগুলো আমরা ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পর দেখো আমরা যখন ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু অপশনগুলো চলে আসছে। অপশনগুলো চলে আসছে। এইটা আবার রিমুভ করব কিভাবে? এখানে কিন্তু নাই। তাহলে ঠিক আগের মতোই মোর কমান্ডসে যাওয়ার পর আমার যেটা দরকার নাই এটাকে ডান দিক থেকে সিলেক্ট করে রিমুভ দিব, সিলেক্ট করে রিমুভ দিব। যেটা আমার প্রয়োজন নেই সেটা চলে যাবে। দেন ওকে দিলেই বুম করে চলে গেল। ওকে, এইভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা আমাদের মতো কাস্টমাইজেশন করতে পারি। আবার যাই, দেখো যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে তোমার এই যে ইম্পোর্ট এক্সপোর্ট, থেকে ইম্পোর্ট কাস্টমাইজেশন ফাইল, এক্সপোর্ট অল কাস্টমাইজেশন, এগুলো আমাদের জানা দরকার না আপাতত। এগুলো খুবই ক্রিটিক্যাল কাজ। যাই হোক, মোটামুটি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এভাবে আমাদের জিনিসগুলোকে করতে পারি। তোমরা তোমাদের মতো করে নিও, তাহলে হয়তো জিনিসগুলো শিখতে পারবা। আর অ্যাকচুয়ালি তোমরা যেটা করবা, সব সময় যেটা করবা সেটা অবশ্যই তোমাদের
নজর রাখতে হবে এবং আমি কি করছি কি দেখাচ্ছি সেটা তোমাদের ব্রেনে রাখতে হবে, তাহলে তোমরা এটাকে করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট, বাই বাই, টাটা।